যিশু আসছে, তাহলে মানুষের ক্ষতি করে আসছে কেন? প্রভু যিশু আসবে তো ভালো জিনিস। কেউ কেউ বলছে ভূমিকম্প হয়ে গেল, আমি মুড়ি খাচ্ছিলাম, আমি জানি না। ভূমিকম্প ছিল, ভাত খাচ্ছিলাম, জানি না। ভূমিকম্প হচ্ছিল, আমি বাইক চালাচ্ছিলাম, জানি না। এই পৃথিবীতে সব থেকে বেশি বিক্রি হচ্ছে বাইবেল। এই পৃথিবীতে সব থেকে বেশি বই যেটা প্রিন্ট করা হয়েছে ওটা হচ্ছে বাইবেল। সব থেকে বেশি মানুষ পড়ে ওটা হচ্ছে বাইবেল। আর এই বাইবেল হচ্ছে, আর আগামী দিনে কি হবে সেটা বলবে, এখন কি হচ্ছে সেটা বলবে, আগে কি হয়েছে সেটা বলবে। এই সবই হচ্ছে বাইবেল। আর এই বাইবেলটাকে আমরা আরেকটা নাম দিতে পারি, কি জানেন? লাভ লেটার। কত লাভ লেটার পেয়েছেন? দীপু বলছে আমি পাইনি। প্রেমপত্র পেয়েছেন বাংলায়? প্রেমপত্র। তো এই জগতের লাভ লেটার, এই জগতের প্রেমপত্র হতে পারে জগতের, ওটার কথাটাকে আমরা বাদ দিচ্ছি। কিন্তু বাইবেলটা হচ্ছে একটা লাভ লেটার, বাইবেলটা হচ্ছে একটা প্রেমপত্র। কেন এটা প্রেমপত্র জানেন? কারণ ঈশ্বর আপনাকে ভালোবেসেছে, ওই কথা এই বাইবেলে লেখা আছে। হালেলুয়া। এই কথা আছে এই বাইবেলে লেখা আছে, ওই জন্য খুব ইন্টারেস্টিং হচ্ছে বাইবেল, খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বাইবেল, খুব সুন্দর আর খুব প্রয়োজন একজন বিশ্বাসী জীবনে। বাইবেল হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বই। ওই জন্য অনেক সময় আপনি আফসোস করেন, আমি কেন বাইবেলে পড়তে পারছি না, আমি কেন ছোটবেলায় বাইবেল আমি পড়াশোনা করলাম না, আমি কেন বাইবেল পড়তে পারছি না। মানে আপনার শুধু অবাক লাগে আর আপনি আশ্চর্য হয়ে যান, এত সুন্দর একটা বই আমার সামনে কিন্তু পড়তে পারছি না। যদি একটু পড়তে জানতাম। ওই জন্য আপনার ছেলেকে আপনি পাশে বসে বলে, বাবা একটু পড়ো না, আমি শুনি। আপনার মেয়েকে বলেন একটু পড় না, একটু শুনি বাইবেল বাক্যটা, একটু ঈশ্বর কি বলছে, ঈশ্বর কতটা আমাদেরকে প্রেম করেছে, ঈশ্বর কত আমাদেরকে ভালোবেসে, একটু তো শোনাও। আজকের প্রচারের টাইটেল মানব পুত্রের আগমনের 5টি সংকেত। কতজন সংকেত বলে বুঝতে পারছেন? আজকে সকাল থেকে মেঘটা খুব অন্ধকার হয়ে আসছে। আজকে সকাল থেকে মনে হচ্ছে মেঘে কিছু প্রবলেম, সমস্যা হয়েছে, সূর্যটাকে দেখতে পাচ্ছি না। যখন আমরা আসছি চার্চে, যখন আসছি, আর আপনাদের জমিতে সবজি পড়ে আছে, আলুগুলো পড়ে আছে, এবার আপনি ভয় খাচ্ছেন মেঘের পরিস্থিতি দেখে। আপনার মেঘের পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে? এটা কিসের সংকেত? জল পড়তে পারে, ঠিক তো? মেঘ যখন করেছেন, আপনি বারবার দিয়ে একবার এইদিকে মনোযোগ দিচ্ছেন, এবার বাইরে দিয়ে মনোযোগ দিচ্ছেন, আবার এইদিকে মনোযোগ দিচ্ছেন, বৃষ্টি নেমে যাবে না তো? কি হবে, কি করবো, হাত পা কাঁপছে কেন? এটা কি? এটা সংকেত। এটা হচ্ছে একটা সংকেত। এটা বুঝাতে চাইছে বৃষ্টিটা এরপরে হওয়ার সময়। এরপর তোমার যা জমিতে আলু পড়ে আছে তাদের বাড়িতে নিয়ে আসো, যা সবজিগুলো বাইরে আছে ভেতরে নিয়ে আসো, যে জিনিসগুলো আর বৃষ্টিতে ভিজলে নষ্ট হয়ে যাবে ওগুলো তুমি কোথায় নিয়ে এসো। ঠিক সেরকমই 5টা সংকেত যিশু আসবেন সেই কথা তিনি বলেছেন। যিশুর শিষ্যরা কিছু দেখেছে, অনেক যিশুর কথা শুনেছে। যিশু অন্ধকে দৃষ্টি দিচ্ছেন, খোড়াকে হাঁটাচ্ছেন, পঙ্গুকে হাঁটাচ্ছেন, যারা কুষ্ঠরোগী তাদেরকে সুস্থ করছে, যারা আর মারা গেছে তাকেও সুস্থ করে দিচ্ছে। যিশু অনেক কিছু করে এরপরে শিষ্যরা বলছে, প্রভু আপনি তো আবার আসবেন বলছেন, ওই সময়টা কখন? আপনি জানেন পৃথিবী শুরু আছে এই সময় একটা দেশ একটা দেশের বিরুদ্ধে, একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের বিরুদ্ধে মহামারী। আপনি জানেন কত ভূমিকম্প হচ্ছে, কত ভাইরাস হচ্ছে, কত অভাব দেখা দিচ্ছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, বোন বোনের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে। এই সব কিছু আপনি যদি দেখেন, সব 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 আছে বাইবেল। আমি আজকে শুধু 5টা সংকেত দেখাবো আপনাকে, যে এই সংকেতগুলোই হচ্ছে যিশু অর্থাৎ মানব পুত্র আসছেন তার চিহ্ন। একটি গ্রামে একজন মানুষ শুনতে পেয়েছে যে একজন রাজা আসবে। সে রাজা শুনেছে, এবার গ্রামবাসীকে বলেছে, শোনো আজকে আমাদের গ্রামে কে আসবে? একজন রাজা আসবে। যখন রাজা আসবে তোমরা কি থাকো? তৈরি থাকো, প্রস্তুত থাকো। কেমন প্রস্তুত? রাজা যখন আসবে যেন রাস্তাঘাট যেন সব পরিষ্কার থাকে, যেন এখানে সেখানে যেন কিছু জিনিস পড়ে না থাকুক, যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। আর কিছু জন বললো, রাজা আমাদের গ্রামে আসবে কেন? রাজার কি দরকার এখানে আসা? বিশ্বাস করলো না। কিন্তু
হঠাৎ করে রাজার দূত আগে আসলো। ঠিক আছে, রাজার দূত আগে আসলো, মানে যারা রাজার পাশে যারা থাকে আমরা বডিগার্ড বলতে পারি, আসবে। তারা এসে কি করলো, সব চেক করে দেখলো কেউ কি কোনো বম দিয়েছে, কেউ কি রাজাকে মারার জন্য চেষ্টা করছে কিনা, কেউ রাজাকে কোনো শত্রু আছে কিনা, সব এসে সে বডিগার্ড গুলো একদম বডি, বিশাল বডি, কালো ড্রেস, হাতে বন্দুক, সবকিছু চেক করে গেল। এরপরে গ্রামবাসী বুঝতে পারছে না না, ও তো ঠিক কথা বলছিল, মনে হচ্ছে কেউ না কেউ আমাদের গ্রামে আসবে। হঠাৎ রাজা আসলো, এসে দেখলে কিছুজন ব্যস্ত আর কিছুজন তৈরি, মানে তারা একটু রেডি হয়ে আছে, সুন্দর সেজে আছে, আর বাড়ি পাড়া গ্রাম এলাকা রাস্তাগুলো সব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। মানুষ ভাবতে পারে রাজা আসবে। রাজা এসে যারা রেডি হয়েছিল তাদেরকে অনেক উপহার দিল, তাদেরকে অনেক গিফট দিল, তাদেরকে বললো ভেরি গুড, তুমি বিশ্বাস করেছিলে, আমি আসবো বলেছিলাম। হালেলুয়া। কি প্রথম সংকেত, ভালো করে শুনবেন। অনেকেই আমার নাম নিয়ে আসবে, আর অনেকেই আমার নাম নিয়ে আসবে, আর তোমাদের বলবে আমি খ্রিস্ট। আমি খ্রিস্ট। তারা বহু লোককে প্রতারিত করবে। ব্যাস 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 ব্যাস। কি বলবে, আমি যিশু, আমি যিশু। তুমি যিশুকে ডাকতে গেলে তোমাকে 100 কিলোমিটার হাঁটতে হবে। তোমাকে যিশুকে ডাকতে গেলে আর তোমাকে বড় বড় কাজ করতে হবে। যেখানে যিশু আছে দেখবেন বিশাল কিছু কাজ হবে, তাহলে ওখানে যিশু আছে। আর যেখানে কোনো অলৌকিক কাজ নেই, কোনো চিহ্ন চমৎকার নেই, সেখানে কে নেয়, যিশু নেই। তো অনেক কিছু আপনাকে শিক্ষা দেবে, অনেক কিছু আপনাকে বলবে, অনেক কিছু বলবে, দিয়ে বলবে এটাই হলো যিশু। আপনি জানেন কটা যিশু? যারা বিশ্বাসী, এখন আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি, এখন দুটো যিশু হয়ে গেছে। একটা যিশু কি জানেন, আমাকে টাকা দেবে, আমাকে ধন সম্পত্তি দেবে, আমাকে রোগ থেকে ভালো করে দেবে, আমার অভাবগুলো সরিয়ে দেবে, আমার মেয়ের বা ছেলের বিয়ে দিয়ে দেবে, তো আমার সমস্ত দায়ভার নিয়ে নেবে। আর একটা যিশু আছে, আমার পাপটাকে ক্ষমা করবে। সিম্পল। দুটো যিশু হয়ে গেছে। কটা যিশু? আমি আপনি কোন যিশুকে ডাকি? কি মনে হচ্ছে? বাইবেলে একটাই যিশু, কিন্তু এই জগৎ আপনাকে যিশু এখানে নিজের মুখে বলছে। দেখো, কেউ বলবে আমি যিশু, অনেকজন বলে না আমি যিশু, আমাকে প্রণাম করো। অনেকজন বল আমি যিশু, আমি ঈশ্বর গো। ওটা কোথায় যিশু? আমি ঈশ্বর। আমি আবার শুনেছি একজন বিশাল ভর হচ্ছে, বিশাল মানে অপদেবতা, মানে মন্দ আত্মাকে ধরেছে, সে তখন ঘুমের ঘোরে ঘুরে ঘুরে বলছে আমি যিশু রে, আমি যিশু। বুঝতে পারছেন? যিশুর কথা কিন্তু কি করে সত্যি, যদি আমরা 2 তিমথি 3:16 পড়ি। সমগ্র শাস্ত্রই ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত এবং শিক্ষাদানের উপযোগী। এর দ্বারা সব দোষ দেখানো যায়, তেমনি ভুল সংশোধন করে মানুষকে ধর্মপথে পরিচালিতও করা হয়। হালেলুয়া। সাধু পৌল তিমথিকে বলছে এই জগতে আছে, বাইবেল থেকে তোমাকে তাকাবে, দেখো এটা যিশু, তুমি যেটা রাখছো এটা যিশু না। তুমি প্রার্থনা করছো, তুমি প্রসাদ খেতে পারবে। তুমি প্রার্থনা করছো, তুমি পুজো দিতে পারবে। তুমি প্রার্থনা করছো, তুমি তান্ত্রিকায় যেতে পারবে। তুমি প্রার্থনা করছো, তুমি পাপ করতে পারবে। তোমার কোনো বাধা নেই। তো আমরা তো যাই ওখানে, আমিও প্রার্থনা করি, আমি ধূপ দিই, আমি প্রার্থনা করি, আমিও বিড়ি খাই, আমি প্রার্থনা করি, আমিও মদ খাই। তুমি কোথায় যাচ্ছ? ওখানে যিশু নাই, ওটা অন্য কোনো হবে। আপনাকে বিশাল কিছু বলে তখন আপনাকে আসতে হবে 2 তিমথি 3:16 বলছে শোনো, এদিকে কখন তুমি ঠিক করবে জানো? বাইবেল বাক্য দিয়ে। আমি আর আপনি কোনটা যিশু বুঝতে গেলে, কে বলতে চাইছে যে এটা যিশু, ওটা যিশু, সেটা যিশু, ওটা যিশু, আপনি শুধু কার সঙ্গে মিলাবেন? কার সঙ্গে? যে যিশু বাইবেলে মিলছে আপনি জানবেন ওটাই হচ্ছে যিশু। স্যার বুঝতে পারছেন? প্রথম সংকেত কি? সবাই বলবে আমি যিশু। কে বলবে এটা যিশু, ওটা যিশু না, এটা যিশু, সেটা যিশু না, ওইদিকে যিশু আছে বর্ধমানে সোমপুরে যিশু নাই, যিশু আছে কাটুয়াতে, যিশু এখানে নেই, এরকম করে বিশাল জন বলবে না 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 যিশু এটা না। আপনাকে বিভ্রান্ত করবে, আপনাকে কনফিউজ করবে, আপনার মনের মধ্যে অনেক সন্দেহ ঢুকাবে। কিন্তু প্রিয় বিশ্বাসীরা মনে রাখবেন, যখন এগুলো হবে তখন আপনি বুঝবেন কি আসছে। প্রথম সংকেত হচ্ছে এটাই, মণ্ডলীতে মিথ্যা শিক্ষা দেওয়া হবে। বিশ্বাসীরা মিথ্যা শিক্ষাটাকে বরণ করবে, বিশ্বাসীরা মিথ্যাটা কি সত্য বলে মনে করে আপন করে গায়ে নিয়ে নেবে, এটাই মনে করছে সত্য। আর যখন আপনি এগুলো দেখবেন তখন আপনি বুঝবেন এটা সেই সময়
যেটা যিশু সংকেত বলেছিলেন আমার আসার সময়। হালেলুয়া। 2 নম্বর সংকেত কি? আচ্ছা, তোমরা বহু যুদ্ধের কথা ও যুদ্ধের বিষয়ে নানা গুজব শুনতে পাবে, এতে তোমরা উদ্বিগ্ন হইও না। এসব ঘটনা অবশ্যই ঘটবে, কিন্তু তখনও যুগের অবসান বুঝায় না। ব্যাস। এক জাতির বিরুদ্ধে অন্য জাতি, হ্যাঁ, এক রাষ্ট্রের বিরুদ্ধে অন্য রাষ্ট্র অভ্যুত্থান হবে এবং বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প দেখা দেবে। আজ পৃথিবীতে আমরা দেখি যুদ্ধ কেমন হচ্ছে, রাজনৈতিক ভাবে হচ্ছে, ঠিক আছে, জাতিগতভাবে হচ্ছে, আর একটা দেশ আর একটা দেশের মধ্যে হচ্ছে। আপনি জানেন ওই যুদ্ধটা ভয়াবহ যুদ্ধ। আমি যখনই ওই খবর নিউজ আমার ফোনে আসছে আমি চমকে যাচ্ছি, ভয় খেয়ে যাচ্ছি, আতঙ্কে। কেন জানেন? সুন্দর পরিবেশ, অফিসে মানুষ কাজ করছে, কেউ লিখছে, কেউ স্কুলে লিখছে, হঠাৎ করে উপর থেকে বিস্ফোরণ এসে পড়লো, সব চুরমার হয়ে গেল, সব মানুষ মারা গেল। বড় বড় মিসাইলস জোরে উপর থেকে আসছে। সব যুদ্ধটা হচ্ছে কোথায়? আকাশ পথে। সমস্ত প্লেন বন্ধ হয়ে গেছে, ট্রেন রুট বন্ধ হয়ে গেছে। আর এরপরে প্রবলেম হচ্ছে এখানে আমাদের ইন্ডিয়াতে আমরা যখন মাটি খুঁড়ি তখন জল পাই, ওখানে ওরা যে মাটি খুঁড়ে কি পায়? তেল পায়। আর ওখানে তেল আমাদের ইন্ডিয়াতে আসে। এরপরে ওখানে যুদ্ধের জন্য সব বিমানবন্দরগুলো বন্ধ, সব জায়গাগুলো বন্ধ। এবার ওরা যে সমুদ্র পেরিয়ে জাহাজে করে আমাদের জন্য যে পেট্রোল নিয়ে আসবে, আর ডিজেল নিয়ে আসবে, গ্যাস আসবে, এই সব কিছুগুলো ওরা আটকে দিয়েছে যুদ্ধের কারণে, আসতে পারছে না বলে আমাদের ইন্ডিয়ায় এখন পেট্রোল, ডিজেল, আপনার বাড়ি রান্না গ্যাস, এই সব দাম বাড়বে। তারা ওই জায়গাতে আসতে দিচ্ছে না, বেরোতে দিচ্ছে না। ওই জন্য ওদের বর্ডার ছেড়ে, ওই দেশ ছেড়ে অন্য পাশ্চাত্য দেশ দিয়ে ঘুরে 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 জাহাজকে পেট্রোল নিয়ে, ডিজেল নিয়ে, সবকিছু নিয়ে আমাদের ইন্ডিয়াতে আসতে হবে। এবার ঘুরতে গেলে অবশ্যই কি লাগছে? খরচ, তাই তো? বেশি ঘুরে ঘুরে যদি দেশগুলো অন্য পিছু দিয়ে যদি ঘুরে ঘুরে আসে তাহলে অনেক খরচ। তাহলে আমরা গাড়ি তেল ভরতে পারবো? আপনি রান্না করতে পারবেন? গ্যাস যদি 2000 টাকা গ্যাস হয়ে যায়, কি করে গ্যাস ভরবেন? সংকেত। যিশু বলেছে একটা দেশ একটা দেশের বিরুদ্ধে যাবে। মিলছে, বাইবেলের সঙ্গে মিলছে। আপনি বাড়ি থেকে 24 ঘন্টা খবরে লাগান, সেম ঘটনা। যিশু যা বলেছে তাই ঘটছে। হালেলুয়া। যদি একটা পরিবারে, যদি একটা ঘরে সবসময় যদি ঝগড়া হয়, ভালো লাগবে? আপনি সবসময় স্বামীর সঙ্গে একটা না একটা কথা নিয়ে ঝগড়া করে যাচ্ছে, আপনার স্বামী ভালো লাগবে? বা আপনার স্বামী কিছু কিছু নিয়ে ঝগড়া করে যাচ্ছে, ভালো লাগবে? ভালো লাগবে না। আমরা সেই সময় আছি। যিশু বলেছে দেখো, যখন এরকম যুদ্ধ মহামারী তুমি দেখতে পাবে, তখন তুমি কি করবে? ভয় করবে না। কি করবে না? হালেলুয়া। 3 নম্বর সংকেত, কতজন জানেন এই আগের সপ্তাহে একটা ভূমিকম্প হয়েছিল? হয়নি? কলকাতায় হয়েছিল, এদিকে হয়েছিল, সেরকম হয়নি, কিন্তু হয়েছিল, হয়নি। কেউ কেউ বলছে ভূমিকম্প হয়ে গেল, আমি মুড়ি খাচ্ছিলাম, আমি জানি না। ভূমিকম্প ছিল, ভাত খাচ্ছিলাম, আমি জানি না। ভূমিকম্প হচ্ছিল, আমি বাইক চালাচ্ছিলাম, জানি না। ভূমিকম্প হয়েছে। কলকাতা নিউজ খুলে দেখুন, রাস্তা মাঝে ফাঁক হয়ে গেছে, দু ভালি হয়ে গেছে রাস্তাটা। আমাদের দিদা বলছে কখন হলো এই সব? ভূমিকম্প হয়েছে দিনের বেলায়, ঠিক কত 12টা 1:15 না 11:15, ঠিক এরকম টাইম হয়েছে, তাই না? ওরকম সময়তে হয়েছে, ভূমিকম্প হয়েছে। হালেলুয়া। তো আজ পৃথিবীতে আমরা দেখি বড় বড় রোগ, আমরা দেখি প্রকৃতির দুর্যোগ, যেগুলো হচ্ছে আমরা বলি আইলা, এটা আমফান, এরকম ঝড়গুলো আসে না, এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এরপরে তো বর্ষার সময় আসছে, এবার কত যে টিন আর ছাদগুলো যে খোলার চেষ্টা করবে প্রকৃতি, এত ঝড় ঝাপটাগুলো আসবে, সবই বাইবেল। এমনকি খাদ্যের সংকট হবে, খাবার। যখন আমরা যিশু আসার দিন আমরা দেখছি, চিন্তা করছি, যখন এই ঘটনা ঘটবে, আপনি বুঝবেন আমাদের প্রভু আসবে। হালেলুয়া। যিশু আসবে, সংকেত। 3 নম্বরে আমরা আছি কি? ভূমিকম্প এবং দুর্ভিক্ষ। ভূমিকম্প হয়েছে, আর যখন ভূমিকম্প হয়েছে আপনি ভয়ে কাঁপবেন না, আপনি ভাববেন কি? প্রভু তুমি বলেছিলে তো তুমি আসবে। এই তো ভূমিকম্প হলো আগের সপ্তাহে,
আমি জানি, তার মানে তুমি খুব শিগগিরই আসছো। এই সবই দুর্বিপাকের সূচনা মাত্র। যখন একজন মা সন্তানের জন্ম দেয়, তার আগে যে ব্যথা সৃষ্টি হয়, যে অসহ্য কষ্ট সহ্য করতে হয় তাকে, তার মানে ডাক্তার বুঝে যায় এরপরে একজন আসছে। ওটা হতে পারে সোনা, রূপো, হিরে, আমরা সন্তানকে যা কিছু নাম দিতে পারে। কিন্তু একজন কি মা, পেন উঠেছে, ব্যথা উঠেছে, পেটে সন্তান আছে, 10 মাস 10 দিন হলো, টাইম হয়ে গেছে, এরপরে যখন ব্যথা উঠেছে, এবার যখন সে বলছে আমার কষ্ট হচ্ছে, তার মানে এই যন্ত্রণা মায়ের কাছে কি একজন আসছে। দেখুন, এই পৃথিবীতে যখন এত যন্ত্রণা হবে, ভূমিকম্প হবে, এই দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে, লড়াই করবে, এগুলো যন্ত্রণা। কত মায়ের কোল থেকে সন্তান খালি হয়ে যাচ্ছে, কত পরিবার আগুনে পুড়ে যাচ্ছে, এই ভূমিকম্পে কতজন মারা যাচ্ছে, এই সবকিছু কিন্তু একটা যন্ত্রণা। এটা কি ভালো কিছু? আপনি ভাববেন প্রভু যিশু আসছে, তাহলে মানুষের ক্ষতি করে আসছে কেন? তাই না? আমিও ভেবেছি প্রশ্নটা কি ব্যাপার, প্রভু যিশু আসবে তো ভালো জিনিস, তাই তো? কখনো ভেবেছেন আপনি? এই যে আমরা সংকেত দেখছি, আমরা প্রশ্ন করার প্রয়োজন, আচ্ছা প্রভু তো আসবে, তাহলে মানুষের ক্ষতি করে আসা দরকার আছে? ভুলে যায়। যিশু বলেছে আমি প্রথমে এসেছি বাবা সবাইকে ক্ষমা করতে, প্রেম করতে, ভালোবাসতে, কিন্তু আমি যখন আবার ফিরে আসব, তিনি প্রেম করতে, ক্ষমা করতে নয়, তিনি আসবে বিচার করতে। হালেলুয়া। চতুর্থ সংকেত, তখন নিপীড়ন করার জন্য লোকে তোমাদের কর্তৃপক্ষের হাতে ধরিয়ে দেবে, হ্যাঁ, তারা তোমাদের হত্যা করবে, আর আমার নামের জন্যই তোমরা সকল জাতির কাছে ঘৃণা সম্পদ হবে। ব্যাস ব্যাস ব্যাস। বিশ্বাসীদের অত্যাচার যখন আপনি দেখবেন, একজন খ্রিস্ট বিশ্বাসীকে মারছে, একজন খ্রিস্ট বিশ্বাসীকে বিনা দোষে জেলে দিচ্ছে, একজন খ্রিস্ট বিশ্বাসীকে হত্যা করছে, একজন খ্রিস্ট বিশ্বাসীকে ঘৃণা করছে, এটা যখন আপনি দেখতে পাবেন, আপনার নিজের চোখের সামনে, নিজের কানে যখন শুনতে পাবেন, আপনি বুঝবেন কি যিশু আসার সময় সন্নিকট। কতজন বিশ্বাসী নির্যাতন হয়েছেন? নির্যাতন হয়েছেন? বলুন পাস্টার আমি এখনো হচ্ছি, এই বাড়ি থেকে আসার সময় নির্যাতন হয়ে এসেছি। হালেলুয়া। আমাদেরকে খারাপ বলবে, আমরা যে রাস্তা দিয়ে যাবো ওই রাস্তা দিয়ে সে হাঁটবে না, ঝাড় দিয়ে পরিষ্কার করে জল ঢেলে দেবে, না না ওর পর্স যেন না পড়ুক আমাদের গ্রামে, বলবে। হালেলুয়া। অপমান করবে, নির্যাতন করবে বিশ্বাসীকে ক্রুশে দেওয়ার মতো যন্ত্রণায় ফেলবে। আর এই যাই কিছু করুক না কেন, আমরা বুঝবো এটা করছে কারণ কি যিশু আসার সংকেত। হালেলুয়া। একজন খ্রিস্ট বিশ্বাসী সে একটা জায়গায় কাজ করে, ভালো করে শুনবেন, ওই বিশ্বাসী ভালো কাজ করে, ভালো একটা পোস্টিং আছে কোম্পানিতে, কিন্তু সে হঠাৎ করে প্রভুকে আপন করেছে, হঠাৎ করে সে মনটা পরিবর্তন করে যিশুকে গ্রহণ করেছে। আর ওই তার যে ক্লায়েন্টগুলো আছে, অফিসে স্টাফগুলো যারা আছে, এবং তারা শুনেছে যে এই ব্যক্তি যিশুকে গ্রহণ করেছে, তখন তারা রিপোর্ট করেছে তার বসের কাছে। তখন সে বস কি করেছে জানেন? তাকে কাজ থেকে বরখাস্ত করে দিয়েছে। ভালো পোস্টিং এ কাজ করছে, পাশের মানুষজন যিশুকে গ্রহণ করেছে দেখে তাকে ওখান থেকে বের করে দিল। তার কি দোষ ছিল? কি এখানে লেখা আছে যিশু বলছে আমার নাম। কার নাম? বাবা যিশু নামটা কি নাম বুঝতে পারছেন বিশ্বাসীরা? যখন আপনি আপনার নাম বলছেন কিচ্ছু হচ্ছে না, আমার বাবার নাম বলছি কিছু হচ্ছে না, আমার দাদার নাম বলছি কিছু হচ্ছে না, আমার বন্ধুর নাম বলছি কিছু হচ্ছে না, একবার যদি যিশু খ্রিস্ট বলে দিয়েছি, ওদের মাথা থেকে পা পর্যন্ত জ্বলে গেল, জানি না কি হয়ে গেল। কিন্তু ওরা বলছে না না একে আর রাখা যাবে না, একে গ্রাম থেকে আলাদা করো, একে সাইডে করো, ওকে ওখান থেকে সরিয়ে দাও। অবিশ্বাসীদের কিসের ভয়? শয়তানে কি ভয়? না 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 না, এই নাম করতে দেওয়া যাবে না বাবা, বাইবেলটা না, বাইবেল পড়তে দেওয়া যাবে না, আগুনে দিয়ে দাও। আমার বাড়িতে বাইবেল, এই বাইবেল যেন না থাকুক। একটা স্ত্রী 5 বছর বিয়ে হয়েছে, তার বিয়েতে একটা পাস্টার উপহার দিয়েছে বাইবেল। আর ওই স্ত্রী বিয়ের যখন হয়েছে তখন থেকে ঈশ্বরের প্রতি একটা প্রেম ভালোবাসা তৈরি হয়েছে, যিশুর প্রতি।
সে বাইবেল পড়তে শুরু করলো। তার স্বামী একদিন দেখলো, এটা কি? এটা বাইবেল, আমাকে একজন উপহার দিয়েছে। তাই কি আছে? দেখলো, শুনলো, প্রথম ভালো লাগলো। সে খুব প্রতিদিন ডায়েরি লিখতে থাকলো, বাইবেল বাক্য লিখতে থাকলো। প্রথম মানে বিয়ের 1 বছর দুজনে স্বামী স্ত্রী বাইবেল পড়ছে, প্রার্থনা করছে, সব করছে। হঠাৎ 1 বছর পর, না, এটাকে আর পড়া যাবে না, আর এটাকে পড়া যাবে না। খুব অশান্তি, ঝামেলা, ঝগড়া। এমন সময় হয়েছে ওই স্বামী স্ত্রীকে রেগে গিয়ে বলেছে, বাইবেলটা তুমি খুঁজে পাচ্ছ না? বাইবেল কোথায়? স্ত্রী খুব ভালোবাসে বাইবেলটাকে। স্বামী বলছে, তোমার বাইবেলটাকে আমি পুড়িয়ে দিয়েছি, বাইবেলটাকে পুড়িয়ে দিয়েছি। তখন সে স্ত্রী কেঁদে ভেঙে পড়েছে, বাইবেলটা তুমি পুড়িয়ে দিয়েছো? আমি বিশ্বাস করি না তুমি বাইবেলটা পোড়াবে। বলে, না, আমার ভালো লাগেনি, তুমি বারবার শুধু ওই যিশুকে ডাকছো, যিশুকে ডাকছো। কেন যিশুকে এত ডাকবে? যিশুকে ডাকা দরকার নেই। আর কি কেউ নেই? অন্য কাউকে ডাকো যিশুকে ছাড়া। তুমি যিশুকে ছাড়া যা বলবে আমি তাই রাজি। যিশুকে করা যাবে না, যিশুর নামটা প্রার্থনা করা যাবে না, যিশুকে ডাকা যাবে না। স্ত্রী কাঁদছে, প্রভুর কাছে প্রার্থনা করছে। হঠাৎ কয়েক মাস পর সে দেখে বাইবেলটা একটা জায়গায়, গোপন জায়গায় লুকানো ছিল। সে বাইবেলটা পেয়ে খুব আনন্দিত আর প্রভুকে ধন্যবাদ দিচ্ছে, প্রভু আমার জীবনে যতই নির্যাতন আসুক, আমার জীবনে যত যাই করুক, আমার ভিতর থেকে তোমাকে নিতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাসীদের জীবনে কত রকম নির্যাতন বলুন। আজকে নির্যাতনের জন্য আমাদেরকে আর বোঝাতে হবে না। আমরা যেদিকে তাকাচ্ছি সেই দিকে নির্যাতন, আমরা যেদিকে যাচ্ছি সেই দিকে নির্যাতন, আমরা যেখানে পা রাখছি সেখানে নির্যাতন। আর যিশু বলছে, দেখো তোমার জন্য না, তুমি ছোট্ট দাস, তোমার জন্য কেউ তোমাকে মারতে চায় না। তোমার মধ্যে যে যিশু আছে তার জন্য তোমাকে মারতে চায়। যিশু নিজের মুখে বলেছে, যখন মানুষ তোমাকে এরকম বলবে, শাস্তি দেবে, নির্যাতন করবে, তখন বুঝে নাও এটা সংকেত আমি আসছি। হালেলুয়া। আজ নম্বর সংকেত কি? সর্বজাতির সম্মুখে সাক্ষ্য স্বরূপ ঐশ্বর রাজ্য সুসমাচার সমগ্র জগতে প্রচারিত হবে, তখনই হবে কালের অন্ত। যখন এই পৃথিবীর সব জায়গায়, সব জাতির কাছে, সব গোষ্ঠীর কাছে, আমার সব আত্মীয়র কাছে, আমার সব বন্ধুর কাছে, সবার কাছে যিশুর নাম শুনে ফেলবে, যিশুকে জেনে যাবে, যিশুকে শুনে যাবে, তখনই পৃথিবী ধ্বংস হবে। তার আগে না, কোনো মতেই না। যখন মানুষ যিশুকে শুনবে তখনই পৃথিবী ধ্বংস হবে। হালেলুয়া। আর প্রশ্ন আছে কারো, কবে পৃথিবী ধ্বংস হবে? কবে? এত ভূমিকম্প হচ্ছে, এত লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে, মহামারী হচ্ছে, রোগ হচ্ছে, কখন পৃথিবী ধ্বংস হবে? পাঁচটা বলুন। এখন তো যিশু নাই, যিশুকে জিজ্ঞেস করবো, এখন তো পাঁচটাকে জিজ্ঞেস করবো, বলুন কখন ধ্বংস হবে? পাঁচটা সে যিশুকে জিজ্ঞেস করে বলে, প্রভু যিশু বলেছে কেউ যখন বাদ থাকবে না। আপনার গ্রামে কতজন বাদ আছে? বাদ আছে, আছে। আপনার আত্মীয় স্বজন কতজন বাদ আছে? অনেকজন বাদ আছে। আমাদের পৃথিবীতে কতজন বাদ আছে? অনেকজন বাদ আছে। দাঁড়া না, শুধু এবছর দুর্গাপুজোটা আসুক, দেখবেন কত মানুষ বাদ আছে, তাই না? 12 বছর যখন একটা একটা করে পর্বণ হচ্ছে, দেখুন কতজন বাদ আছে। সবাই নরকের পথে, স্বর্গের পথে কেউ নেই। আমার আপনার কর্তব্য সুসমাচারকে ছড়িয়ে দেওয়া। আজকে আমরা বুঝতে পারি, প্রথম সংকেত বুঝলাম, দ্বিতীয় সংকেত বুঝলাম, তৃতীয় সংকেত বুঝলাম, চতুর্থ সংকেত বুঝলাম, কিন্তু লাস্ট যে সংকেত, এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। হট করে পৃথিবী শেষ হয়ে যাবে না, সবাইকে যিশুর নাম শুনতে হবে। মানুষ যিশুকে চোখে দেখবে, আর মানুষ বিলাপ করবে, আমি এই যিশুকে বিশ্বাস করলাম না বাবা। এখানে লেখা আছে সবাই জানবে, শুনবে, কিন্তু কতজন বিশ্বাস করবে কিন্তু লেখা নাই। এখানে লেখা নেই সোমপুর গ্রামে সবাই বিশ্বাস করবে তারপর যিশু আসবে। এখানে লেখা নাই ইন্ডিয়াতে সবাই যিশুকে বিশ্বাস করবে তারপর যিশু আসবে, তারপর পৃথিবী শেষ হয়ে যাবে, এরকম লেখা আছে না। কিন্তু হ্যাঁ, কেউ বাকি থাকবে না শুনতে।
যিশু বলছে আমি যখন আসবো নোহর সময় যেমন হয়েছে, মানব পুত্র যখন আসবে সেম টু সেম। নোহ কি করেছিল? চিৎকার করে বলেছিল বৃষ্টি হবে, বন্যা হবে, পৃথিবী ধ্বংস হবে, আমি জাহাজ তৈরি করেছি, সবাই উঠে এসো উঠে এসো উঠে এসো, বেঁচে যাবে। ওর পরিবার ছাড়া কেউ এলো না, রহস্য করলো, হাসি করলো। কি প্রত্যেক রবিবার হলে খঞ্জনি বাজাচ্ছে, গিটার বাজাচ্ছে, কি দরকার এসব? প্রত্যেক শনিবার হলে উপোস করছে, কি দরকার? প্রভুকে এত টাকা মানে মাথার ঘাম পায়ে ফেলে টাকাকে কেউ চার্চে দিচ্ছে, কি দরকার? কি দরকার এসব করা, মন্ডলীতে দেওয়া? কি দরকার চার্চে যাওয়া? মানুষজন বলবে অনেক কিছু, পাগল হয়ে গেছে, এরা খেপে গেছে, ব্রেন শট, ওদের ব্রেন ওয়াশ করে দিয়েছে, এসব বলবে আপনাকে, একদম পুরো শেষ করে দিয়েছে আপনাদের মাথাটাকে। ওরকমই নোহকে বলেছে। আর ঠিক যখন বন্যা একদম মুখে মুখে গলা গলা হয়ে গেছে মানুষের, এতটা ভর্তি, চিন্তা করুন, এত যখন জল ভর্তি হয়ে যাবে, যখন এতটা আস্তে 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 ভর্তি হচ্ছে, তার মানে আপনার অবস্থা বুঝতে পারছেন কি হবে? দরজা ঢুকছে, দরজা খোলো নোহ, আমাকে এটা ঢুকিয়ে না বাড়িতে, আমাকে এটা নিয়ে চলো, আমি তো যেতে চাই। না না, দরজা আমি বন্ধ করিনি বাবা, দরজা ঈশ্বর বন্ধ করেছে। হালেলুয়া। দরজা কে বন্ধ করেছিল? চলো, তুমি তৈরি করেছো, সব করেছো, দরজাটা বন্ধ করবো আমি। কারণ তুমি মনে করো আমার মাসি ডাকছে, আমার মেসো ডাকছে বলে আমি দরজা খুলতে যাবো, আমার কাকাকে ফেলে এসছি বলে দরজা খুলতে যাবো, আমার নিজের ছেলে তার ছেলেকে ফেলে এসছে, আমার নিজস্ব, সে আমাকে কিছু দিয়ে উপকার করেছিল, তার গলা আমি চিনতে পারছি, আমি দরজা খুলে দেবো। আমরা ইমোশনাল না, তাই না? আমরা যখন তখন কখন গোলে ফ্যান হয়ে যেতে পারি, খুলে দেব। ঈশ্বর বলে না বাবা, দরজাটা কে লাগাবে? দরজা লাগানোর দায়িত্ব তোমার না। ওই দিন ঈশ্বর দরজা লাগিয়েছিল, মানুষ মরে গেছে। আর যিশু বলছে যখন মানব পুত্র আসবে, যিশু যখন দ্বিতীয়বার আহ্বান হবে, তখন ঠিক সেম হবে। মানুষ বিশ্বাস করবে না, কিন্তু শুনবে। সবাই শুনেছিল বৃষ্টি হবে, সবাই শুনেছিল বন্যা হবে, সবাই শুনেছিল পৃথিবী ধ্বংস হবে, কিন্তু মন ফেরায়নি। এইখানে পুস্তকে যেটা লেখা আছে তাই ঘটবে। সবাই শুনতে পেয়ে যাবে, আপনার আত্মীয়, আপনার প্রতিবেশী, আপনার গ্রামবাসী, আপনার সবাই শুনতে পেয়ে যাবে, কিন্তু তারা হতে পারে বিশ্বাস করবে না। আপনার স্কুলে সবাই শুনে যাবে, হয়তো বিশ্বাস করবে না। কিন্তু তখন আকাশের বুকে মানব পুত্রের আগমনের চিহ্ন প্রকাশ পাবে, আর পৃথিবীর সমস্ত জাতি বুককে করাঘাত করে বিলাপ করবে। তারা মানব পুত্রকে মহাপরাক্রম মহিমান্বিত হয়ে মেঘ বাহনে আসতে দেখবে। এটা হচ্ছে যিশু বলছে, তো এটা যিশুর আসার চিহ্নটা। দেখুন, আমরা যখন এই বাক্য পড়ি, একদিন মানবপুত্র তার মহিমার সিংহাসনে আসনে আসবে, তিনি আকাশ পথে আসবে। কেমন আসবে? আকাশ পথে আসবে, ঘোড়ায় ঘোড়ে রাজার মতো তিনি আসবে। হালেলুয়া। তিনি রাজার মতো তিনি আসবে। আর সে আসার আগে আমার আর আপনার একটা কাজ আছে, সুসমাচারকে প্রচার করতে হবে। আমরা সুসমাচার প্রচার করতে হবে। কথাটা শুনলে আমরা যেন ভয় না করি। আমরা ছেলে পরিবারকে ছেড়ে দিয়ে যেতে হবে না। সুসমাচার প্রচার করার অনেক রকম পদ্ধতি আছে। আপনি পরিবারের থেকে আপনি পরিশ্রম করে সুসমাচার প্রচার করতে পারেন। কি করে? আপনি মিশনারিকে সাহায্য করে, আপনি মন্ডলীকে সাহায্য করে। বুঝতে পারছেন সবাই? আমি আর আপনি যদি মনে করি পরিবারকে ছেড়ে চলে যাবে, তাহলে আপনার ছেলেদের ভবিষ্যৎ কি? তাই না? ওই জন্য যারা নবী আছে, যারা পাস্টর আছে, যারা ঈশ্বরের দাস আছে, যারা 24 ঘন্টা প্রভুকে দিয়ে রেখেছে, তার মধ্যে দিয়ে আপনার জীবনে যে পরিকল্পনা, তার মধ্যে দিয়ে সেটাকে পূর্ণ করতে পারবেন। আপনি তার জন্য প্রার্থনা করতে পারবেন, আপনি তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন। হালেলুয়া। বলুন, আমার কর্তব্য সুসমাচার প্রচার করা, আমার দায়িত্ব সুসমাচার প্রচার করা। তিনটি জিনিস আমাদেরকে করতে হবে। প্রথম জিনিস হচ্ছে, যা কিছু আসুক আমরা যেন ভয় না করি। যা কিছু আসুক, যদি দেখবেন চার্চে চার্চে কোনো ভ্রান্ত শিক্ষা দিচ্ছে, অন্য কোথাও ভ্রান্ত শিক্ষা দিচ্ছে, অন্য কেউ ভুলভাল প্রচার করছে, করুক, আপনি শুধু বাইবেলের সঙ্গে মিলাবেন। আপনি কি করবেন না? হ্যাঁ, ভয় করবেন না। চিন্তা করুন, কোথাও যুদ্ধ হচ্ছে, বিশাল বড় যুদ্ধ, গন্ডগোল হচ্ছে পাড়াতে, গ্রামে, আমরা এই দেশে বা বিদেশে, যেইখানে যুদ্ধ, যাই কিছু হোক, ভয় করতে হবে। এটা শেষ নয়, এটা সংকেত। হালেলুয়া। আর আপনি যখন দেখবেন যে একজন আরেকজনের কাছে মানে প্রতিশোধ নিচ্ছে,
তাকে মানে মারার জন্য, বা সে যিশুকে গ্রহণ করেছে বলে তো তাকে যখন মারার চেষ্টা করছে বা বিশ্বাসীদেরকে অত্যাচার করার চেষ্টা করছে, ভয় করবেন না। কেন ভয় করবেন না? এটা হচ্ছে সংকেত। যখন ভূমিকম্প হচ্ছে কি করবেন না? কোনো ভয় করার প্রয়োজন নেই। কেন ভয় করার প্রয়োজন নেই? আমি জানি এটা কিন্তু সংকেত। যখন অভাব আসবে, দুর্ভিক্ষ আসবে, কি করতে হবে না? ভয় করতে হবে না। কারণ বাইবেল আমাদেরকে জানিয়ে দিয়েছে অলরেডি, বাইবেল আমাদেরকে বলে দিয়েছে এটা হবে। পাড়ার লোক ভয় করবে, গ্রামের লোক ভয় করবে, যারা যিশুকে জানে না তারা ভয় করবে। তুমি শুনলে ভূমিকম্প হয়েছিল, আপনি যেন চোখটা কপালে তুলে না বলে হ্যাঁ সত্যি, ভয় করা দরকার না। আপনি বলবেন আমি জানি ভূমিকম্প হয়েছে, তো আমি জানি, আমি পড়েছি বাইবেলে। এই মহামারী আসছে, মহামারী আসবে তো জানি, জানি ভালো করে। দেশের বিরুদ্ধে আমি জানি, রাষ্ট্র হ্যাঁ জানি জানি, যাই হচ্ছে আমি ভয় করবো না। আমি জানি অভাব আসতে পারে, গ্যাস দাম বেড়ে যেতে পারে, পেট্রোলের দাম বেড়ে যেতে পারে, যাই আসতে পারে, আমাদের ইন্ডিয়া দেশে অভাব আসতে পারে, জানি। হালেলুয়া।